কত করে? 30 টাকা 30। 20 টাকা ছিল না? ছিল 1.5 বছর আগে। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভ্রমণীয় স্থানটি নিশ্চয়ই ক্যাপশন দেখেই বুঝতে পারছেন। আজকে আমরা যাচ্ছি লালবাগ কেল্লা ভ্রমণে, যেটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লা ঢাকার নিউ মার্কেট অথবা গুলিস্তান উভয় স্থান দিয়ে আসতে পারবেন। টিকিট কত করে? 30 টাকা 30। 20 টাকা ছিল না? ছিল 1.5 বছর আগে। দর্শক, দেশি দর্শনার্থীদের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিটের মূল্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 10 টাকা। সার্কভুক্ত এবং বিমস্টেক পর্যটকদের জন্য 200 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 400 টাকা করে টিকিটের মূল্য ধরা হয়েছে। লালবাগ কেল্লা নামটি মূলত স্থানীয়দের দেওয়া। এর আসল নাম কেল্লা আওরঙ্গাবাদ। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে কাজ থেমে যায়। পরবর্তীতে তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1880 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁ এর কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন বলে জানা যায়। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবি মৃত্যুবরণ করেন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটি অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি।
শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটাই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান। সুউচ্চ 3 তলা তোরণটির সম্মুখভাগের শীর্ষে দুদিকে দুটি 8 কোণাকার টারেট সমৃদ্ধ মিনার দ্বারা সুশোভিত রয়েছে। ভেতর দিকে দুপাশে দুটি সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। তোরণের উভয় দিকে প্রবেশের জন্য বড় আকারের খিলান দরজা রয়েছে, যার ছাদের তলদেশ অর্ধগম্বুজ আকৃতির। অভ্যন্তর কক্ষের আদলে তৈরি, যার দুপাশে দুটি ছোট ছোট কক্ষ রয়েছে। তোরণের শীর্ষভাগে 4 কোণা 4টি মিনারের উপরে ছোট আকৃতির গম্বুজ ছিল বলে জানা যায়, তবে বর্তমানে 2টি গম্বুজের অস্তিত্ব লক্ষণীয়। এক একটি দরজার উচ্চতা খুবই সুবিশাল এবং সুউচ্চ মানের। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়, যথা মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফেয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন, পূর্বে দেওয়ানিয়াম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে, কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো, প্রথমত হাম্মামখানা এবং দ্বিতীয়ত দেওয়ানে আম অর্থাৎ বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলায় ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরতলায় ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন।
তাহলে আজকে সে থাকবো না। একটু উঁচু চিনি দিলাম পরী বিবির সমাধি। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরী বিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। পরী বিবি, যার অন্য নাম ইরান দুখ্ত রহমত বানু, যিনি ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে 1668 সালের 3রা মে পরী বিবির বিয়ে হয়। 1684 সালে পরী বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরী বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্ঠী পাথরের তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের অথবা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়। স্থাপনাটির অভ্যন্তরণ ভাগে সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরী বিবির মরদেহ নেই বলে। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি নির্মাণ করেছিলেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। মসজিদটি দৈর্ঘ্যে 19.19 মিটার এবং প্রস্থে 9.84 মিটার। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সতেরোশো শতকে নির্মিত লালবাগ কেল্লার একটি পানির ট্যাঙ্ক খনন করা হয়, যেটি ছিল দেওয়ানি আমের পূর্ব দিকে স্থাপন করা। এটি মূলত একটি বর্গাকার ট্যাঙ্ক, যার প্রতিপাশে 45 মিটার। 2025 বর্গ মিটার বিশিষ্ট এই ট্যাঙ্কে নামার জন্য চারপাশে 4 কোণাকার 4টি সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এর গভীরতা বোঝার জন্য আমি নিচে নামতে চেষ্টা করছিলাম। আপনারা বুঝতেই পারছেন এর গভীরতাটা কতটুকু।